সকাল সকাল বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট খেয়ে হোটেলের। আমরা যাব শঙ্করাচার্য মন্দির, এটা হোটেলের প্যাসেজের। আমি লাল শাড়ি পরে নিজেকে আগে ফটো তুলে নিলাম, সেলফি তুলে নিলাম এই হোটেলটার। এখানেই আমরা আছি, এর প্যাসেজের গলিতে। অটো ভাড়া করে আমরা চললাম ডাল লেকের পাশ দিয়ে শঙ্করাচার্যের মন্দির। ডাল লেক থেকে পাহাড়ের চূড়াটা দেখা যায়, শঙ্করাচার্যের মন্দিরের চূড়াটা, যেটা একদম পাহাড়ের মাথায় অবস্থিত। এই যে পাহাড় দেখা যাচ্ছে, এর মধ্যে কোনো একটা পাহাড়ের মাথায়। এই পাহাড়েই চড়ছি এখন অটোওয়ালা। কাশ্মীরি ভাষায় অনবরত কথা বলে যাচ্ছে, তার বিন্দু বিসর্গ বুঝতে পারছি না। কাশ্মীরি ভাষা বকেই যাচ্ছে। যাই হোক, অটোওয়ালার নাম্বার নিলাম, যাকে খুঁজে পাওয়া যায় আবার। মন্দিরে ওঠার সময় একটা ঘন্টা আছে। এই আমরা সিঁড়িতে ওঠার চেষ্টা করছি, ঘন্টা বাজিয়ে পরম মহাদেবকে স্মরণ করে সিঁড়ি চলা শুরু। তার আগে ফটো দরকার অবশ্যই, সেলফি পিকচার। পিছনে সিঁড়ি দেখা যাচ্ছে, শঙ্করাচার্যের মন্দির। আমি নিজেই কিছু নিজের পিকচার তুলেছি। সিঁড়িতে কিছু পিকচার। এটা ওঠার সময় দেখে যেন মনে হচ্ছে নামছি, আমি কিন্তু নামছি না, এটা উঠছি। মুখটা এদিকে করে পিকচার তুলেছি, কারণ যে পিকচার তুলছিল সে সামনে ছিল আমার, আমি আগে ছিলাম। তো বিভিন্ন পোজ দিয়ে পিকচার তুলে সিঁড়ি দিয়ে চড়ছি, পিকচার তুলছি, এইভাবেই টাইম কাটছে। আমার তো প্রচণ্ড ভালো লাগার দিন ছিল সেদিন, দারুণ ওয়েদার ছিল। এই যে আমার বর সিঁড়ি দিয়ে উঠছে ক্লান্ত। আমরা দুজনে আজকে লাল লাল পড়েছি। এই যে কত সিঁড়ি আছে, 400টা সিঁড়ি, শাড়ি পরে ওঠা। কেউ কিন্তু শাড়ি পরেনি, আমি একাই পরেছি শাড়ি। আমি দেখেছিলাম পুরো রাস্তাটায়। আমি ওই জন্য বললাম কিছু আমাকে ভিডিও করে নিন। এটা সেলফ ক্যামেরায় করেছি। আর দেখ, আমি ভীষণ খুশি ছিলাম, খুশি খুশি সিঁড়ি চড়ে গেছি, পায়ে প্রচুর ব্যথা থাকা সত্ত্বেও। দূরে মন্ত্রের আওয়াজ শোনা যাচ্ছে, অসম্ভব এনার্জি এসে যাচ্ছে মনের মধ্যে, চলার শক্তিও পাচ্ছি সেই মন্ত্র ধ্বনি শুনে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই উঁচু জায়গা থেকে নিচের ছবি দেখা যাচ্ছে, এত জনবসতি। এই মন্দিরের চূড়া, লোক সবাই উঠছে। এই আশেপাশে ফুল গাছ, এই অবহেলায় বঞ্চিত অবস্থাতেও কালারফুল, এত সুন্দর রঙিন ফুল এমনি ফুটে আছে। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার।
ওই মন্দিরের চূড়া সবে ভিড় হতে শুরু হয়েছে, লাইন পড়ে গেছে অনেক দূর পর্যন্ত। আচ্ছা আচ্ছা শঙ্করাচার্য মন্দির। আমি লাইনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছি। কি করব, অপেক্ষা করা ছাড়া কিছু না। বিশাল বড় লাইনটা ঘুরে 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 গেছে। আমি পক্সি মেরে দিয়েছি, বকাঝকা খেয়ে একটা আমি লাইনে ঢুকে পড়েছি। যাই হোক, মোটামুটি সিঁড়ির দরজার কাছে চলে এসেছি মন্দিরে। এখানে ঠান্ডা জল পাওয়া যায়। আশেপাশের এই ভিডিওটা সুভাষ করেছে। দেখে নিলাম তো সব। ধন্যবাদ। অপেক্ষা করতে করতে নিজে কিছু পিকচার তুলেছি। আমাকে খুবই সুন্দর লাগছিল, আমি নিজেই বলছি। এই যে মাথায় হেয়ার ক্লিপটা আমার অসাধারণ লাগছিল। ঘাটটা সরালে কেন? কতবার বলে বলে ওকে বলেছি প্লিজ ফটো ভিডিও করে দাও। আমার চুলটা কেমন লাগছে দেখার জন্য, আমি নিজে তো পিছন দিকে তো চোখ নেই যে দেখবো আমার চুল। আমি চুল কেটেছি, এই চুলটা দেখার জন্যই আমি ভিডিওটা করতে বলেছিলাম। আমিও বোকার মতো বারবারও ভিডিও করছি কিনা পিছন ফিরে তাকাচ্ছি। পিছন ফিরে তাকানোটা ঠিক হয়নি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলতে বলতে বড় বড় সিঁড়ি চড়লাম। সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু, একটা সিঁড়ি আর একটা সিঁড়ির থেকে অনেকটাই উঁচু। ওখানে মনে হয় মানুষ ভীষণ লম্বা লম্বা ছিল, আমার মতো বেঁটে ছিল না। আমি বেঁটে বলেই আমার এত অসুবিধা হচ্ছিল প্রত্যেকটা সিঁড়িতে ওঠার। যাই হোক, কষ্ট করে সিঁড়িতে উঠলাম। শিবের মন্দির, বিশাল বড়, ভিতরে একটা শিব আছে, কিন্তু সেখানে ভিতরে ফটো তোলা নিষিদ্ধ। আমরা শিবকে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম। এটা মন্দিরের পিছন দিক। এখানে কিছু ছবি নিয়ে আমি নিজেই টাইমার লাগিয়ে ছবি নিলাম। নিয়ে তারপরে আমরা নিচের দিকে শঙ্করাচার্যের গুহার মধ্যে গিয়েছিলাম। নিচে এই সাইড দিয়ে, এখানে সিঁড়ি দিয়ে শঙ্করাচার্যের, যিনি এই মন্দির স্থাপনা করেছিলেন, তিনি একটা গুহার মধ্যে থাকতেন। তো এখানে সেই গুহাটা আছে, যেখানে তপস্যা করতেন শঙ্করাচার্য মহাদেব। এটা শঙ্করাচার্যের স্থাপন করা মন্দির। যে শঙ্করাচার্য আমাদের কেদারনাথ, বদ্রীনাথ
স্থাপন করেছিলেন। এরা হরিদ্বার থেকে উত্তরাখণ্ডে অবস্থিত কেদারনাথ, বদ্রীনাথ মন্দির, এগুলো সবই শঙ্করাচার্যের আমলে তৈরি করা। এই সেই গুহা। ঠিক মন্দিরের সোজা নিচে সিঁড়ি দিয়ে নেমেই এখানে রয়েছে সেই গুহা পথ, যেখানে মধ্যে শঙ্করাচার্য তপস্যা করতেন এই গুহার মধ্যে। এখানে তপস্যা করেছিল শঙ্করাচার্য। আমার তো কোনো ক্ষমতাই নেই, আমি শুধু পিকচারই তুলতে পারি, যেটা গুহার মধ্যে পিকচার তুলেছি। আমার তো তপস্যা করা সম্ভব নয়। এই যে পাথর রয়েছে এখানে, পাহাড়ের অংশ পুরো বোঝা যাচ্ছে। যাই হোক, আমার যেটা ক্ষমতা পিকচার তোলা, আমি চারিদিকে শুধু পিকচার তুলেছি। এই দূরে শঙ্করাচার্যের মূর্তি আর কি, মূর্তিটা পিছনে রয়েছে। ভগবানের স্বরূপ শ্রী শঙ্করাচার্য দেব, আদিগুরু শঙ্করাচার্য। এখানে গৌরীকুণ্ড যাওয়ার রাস্তা, দুটো মিক্স হয়ে গেছে। চলো। গৌরীকুণ্ড যাচ্ছি। তারপর গৌরীকুণ্ডতে জল ছিল না, অনেক পয়সা ফেলা ছিল। পিছনে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। অবশেষে কিছু পিকচার নিয়ে, এইসব স্মৃতিগুলো নিয়ে আবার নিচে নামা। এই রাস্তাটা এবড়ো খেবড়ো পাথরের রাস্তা ছিল গৌরীকুণ্ডটা। নিচে নেমে আসছে। মন্দির দর্শনের পর আমরা নিচে নেমে এলাম, কারণ প্রায় 1 ঘন্টা টাইম চলে গেছে ওপরে লাইন দিয়ে দর্শন করতে। তো অটোওয়ালা আমাদের বেশিক্ষণ সময় দেয়নি, বলেছিল তাড়াতাড়ি ফিরবে। সেই হিসাবে আমাদের নেমে আসতে হলো। নিজে ভিডিও করছি, আশেপাশে সবাই এখানে ভিডিও করছে। সবাই দাঁড়িয়ে দেখছে। আমি যাওয়ার পর ওদের ইন্টারাপ্ট হয়ে গেছে, সবাই চলতে শুরু করেছিল। ওর ওপর থেকে নিশ্চয়ই ফটো তুলছিল। যাই হোক, আমি নিচে নামছি আগে, আমার পিছনে আছে একটা ভিডিও। মন্দিরের অনেক সিঁড়ি, নামতে নামতে অনেক সময় লাগে। কত সিঁড়ি,
আমি এখানে দুবার এসেছি একই বছরে। এটা আমার পরম সৌভাগ্য। আমার প্রচুর প্রচুর খুশি লাগছিল, কারণ এই মন্দিরে একবার আসাই কষ্টকর। আমি সেখানে দুবার এসেছি, ফেব্রুয়ারি মাসে আর এটা জুন মাস, পরপর একই বছরে। আমি ধন্য, সত্যি আমি ধন্য। থ্যাংক ইউ। আমার ধন্যবাদ দেওয়া ছাড়া আর কিছু বলার নেই। রিয়েলি আই এম সো হ্যাপি, সো হ্যাপি। আবার ঘন্টা বাজিয়ে ফিরে এলাম নিচে ফিরে এলাম। এখানে লঙ্গরের লাইন আছে, এখানে সবাইকে আর কি বিনা পয়সায় খাবার খাওয়ানো হচ্ছে। খাবার খাওয়াচ্ছে লাঞ্চ। তখন প্রায় 12:30 বেজে গেছে। সুভাষ লাইনে দাঁড়িয়ে পড়েছে। আমি বলছিলাম খেতে হবে না, চলো, কিন্তু ওর মনে হয়েছে না, একটু খাবার খেয়েই যাবে। তো ও লাইনে পড়লো, দাঁড়িয়ে পড়লো। আমার ভালো সময় হলো আমি ফটো তোলার জন্য। ও লাইনে দাঁড়িয়ে আছে, আমি ফটো তুলে যাচ্ছি। আমি চারিদিকের ফটো তুলছি, নিজের ফটো তুলছি, আশেপাশের ফটো তুলেছি, ভিডিও বানিয়েছি। হেঁটে হেঁটে যাচ্ছি, ওপরে ওই লম্বা লম্বা গাছগুলো দেখা যাচ্ছে। এটা একটা পুরো অন্যরকম এনভায়রনমেন্ট, অন্যরকম ফিলিংস। এখানে অক্সিজেনও আলাদা, এখানে পরিবেশটাই আলাদা। এটা শুধু অনুভব করাই যায়। তারপর আমরা যথারীতি আমাদের অটো এসে বসলাম। তো ভীষণ জ্যাম হয়ে গেছে এখানে, মানে এতটাই জ্যাম, মানে চারিদিকে জ্যাম, আপ ডাউন, কেউ নামতে পারছে না, উঠতে পারছে না। সেই জন্য আমি বসে বসে নিজেরই পিকচার তুললাম, টাইম পাস করছি ছবি তুলে নিজের। বেশ অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে। ফটো তুলতে তুলতে বিরক্ত হয়ে গিয়ে এক সময় আমি অটো থেকে নেমে পড়েছি। অটো থেকে নেমে রাস্তায় ভিডিও বানিয়েছি, এটাতেই আছে। এখন যখন নিজের ফটোগুলো তুলছি, তুলতে তুলতে আমার মনে হলো আমি নিচে নেমে যাই, নিচে নেমে রাস্তার ভিডিও তুলি, আমার নিজের ভিডিও তুলি, যেটা আমি ওকে বললাম। তারপর ভিডিও বানানো হয়েছে। এই সেই ভিডিওটা, জ্যামে দাঁড়িয়ে আছে গাড়ি, পর পিছনে পুরো লম্বা জ্যাম, পুরো লম্বা, ওদিকে এদিকে। এই আস্তে আস্তে গাড়ি এগোচ্ছে, আমি তখন বললাম ভিডিও। চুলটা খুলে দিই, চুলটা খুলে দারুণ ওয়েদার, দারুণ সময়, দারুণ নেচার, অবর্ণনীয়। এতটাই আমার ভালো লাগছিল, আমি একদম বাচ্চা হয়ে গেছিলাম, বাচ্চা মেয়েদের মতোই অ্যাক্টিভিটি করছিল। এখন আমি ভাবি আমার মন তো নাচতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু আমি নাচতে পারিনি। এই জ্যামের মধ্যে সবাই হাঁটছে, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। এরা ওপরে যাচ্ছে মন্দিরে,
এই দুই সাইডে গাড়ি। আমি নিজেই একটা ফটো তুলেছি। ও তো বিরক্ত হয়ে যাচ্ছে আমার ভিডিও করে দেবে না। এই দুই সাইডে গাড়ি জ্যামে আটকে আছে। আমি আমার মতো হাঁটছি। এখানে পুলিশ গার্ড দিচ্ছিল। এটা ঢালু রাস্তা, ঢাল ছিল, এটা পাহাড়ের ইউটার্ন। এটা ইউটার্ন পজিশন। এখানে গাড়ি দাঁড়িয়ে আছে। আবার অটোতে উঠলাম, আবার নিজেই নিজের পিকচার তুলছি। আর কি করবো, টাইম কাটছে না। তাই বসে বসে ফটো তুলছি। শুধু ফটোই তুলে যাচ্ছি। আর কি করবো, ও তো কিছু তুলতেই চাইছে না। আমি নিজেই তুলছি। কেমন লাগছে এই ক্লিপটা? তারপর আমরা হোটেলে ফিরলাম জ্যাম কাটিয়ে। ডাল লেকের পাশ দিয়ে আবার আকবর ফোর্ট। দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আকবর ফোর্ট, ডাল লেক, মুঘলদের কিলা, আকবর ফোর্ট। আকবর কিলা। এখানে মুঘল রাজারা অনেক বছর রাজত্ব করেছে, সেই জন্য গার্ডেনগুলো মুঘলদের নামেই আছে, মুঘল গার্ডেন। এই হচ্ছে আমাদের রিভারউড হোটেল, যেখানে প্রচুর হাওয়া দিচ্ছিল, আমার আঁচড় উঠছিল। সেই সময় ফটোগুলো তুলেছে, যদিও অনেকবার রিকোয়েস্ট করার পর বলছে অনেক ফটো উঠেছে আর দরকার নেই। আমিও ছাড়ছি না, আমি বলছি না, তুমি একটা হোটেলের সঙ্গে ফটো তুলে দাও। এই হোটেলে আমরা 3 দিন ছিলাম, 3টে রাত। তারপর ঘরে এসে রুমের মধ্যে এই পিকচারটা। না, এটা নাচার অ্যাক্টিং হচ্ছে, এটা নাচার মোডে। ওকে, এখানেই শেষ, নমস্কার।